আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে। ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে কিন্তু 18 জুন। এই দিন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে কেন্দ্র সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা পাঠাতে চলেছে। এবার কিন্তু 9.3 করোড় কিষাণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা পেতে চলেছে 20,000 কোটি টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিন্তু কেন্দ্র সরকার উত্তরপ্রদেশের বারাণসী থেকে এই টাকা কিন্তু ট্রান্সফার করবে ডিবিটির মাধ্যমে, যা আপনাদের অ্যাকাউন্টে 18 জুন 2024 তারিখে কিন্তু আসতে চলেছে। এখন দেখে নিচ্ছি যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে কিনা, আপনাদের অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা, অর্থাৎ আপনাদের পিএম কিষাণ আবেদন ঠিকঠাক রয়েছে কিনা, কোনো কিছু ভুল রয়েছে কিনা, এবং আপনি কতগুলো কিস্তির টাকা একসঙ্গে পাবেন। আপনারা প্রত্যেকে জানেন কিন্তু অনেক সময় অনেক সমস্যার দরুন আপনি টাকা কিন্তু হোল্ড হয়ে থাকে। সেক্ষেত্রে কেন্দ্র সরকার আপনাদের টাকা কিন্তু একসঙ্গে যখন আপনাদের আবেদন ঠিকঠাক হয়ে যায় সমস্ত কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে থাকে। তো দেখে নিচ্ছি আপনি কত টাকা 18 জুন পেতে চলেছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের A to Z, এবং আপনার স্ট্যাটাস কী রয়েছে, কোনো সমস্যা হলে আপনি কীভাবে ঠিক করবেন। অবশ্যই তার আগে আপনি যেগুলো করতে হবে, আপনি যেগুলো পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকা রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন pmkishan.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে আসতে পারবেন। লিঙ্কে আমি আপনার ভিডিও সাপোর্ট করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আমি আপনাদের আরও একটি পদ্ধতি দেখিয়ে দেবো, ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এরপর নিচে চলে আসবেন, আপনি যখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন একটি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WB দিয়ে শুরু হয় কিন্তু এই নাম্বারটি, এবং আপনি যদি নাম্বারটি জানা না থাকে তাহলে আপনি কী করবেন, নো ইউর রেজিস্ট্রেশন নং এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন। এরপর এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি নিচে বসিয়ে দেবেন, ক্যাপচা কোড উল্লেখ করে দেবেন, গেট মোবাইল ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করার পর গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম কিন্তু শো হয়েছে। এরপর আপনি কী করবেন, ব্যাক হয়ে হোম পেজে রয়েছে, হোম পেজে চলে আসবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখতেই পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেলেন তা উল্লেখ করে দেবেন। এরপর ক্যাপচা কোডটি দেখতেই পাচ্ছেন তা বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর গেট ডাটা রয়েছে, এই গেট ডাটাতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি আপনার নাম দেখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, কবে আপনি রেজিস্ট্রেশন করেছেন তা দেখতে পাচ্ছেন, ফাদার্স নেম অথবা গার্জেন নেম অথবা স্বামী স্ত্রীর নাম শো হবে, রেজিস্টার মোবাইল নাম্বার শো হবে, অ্যাড্রেস কিন্তু শো হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি কী করবেন, এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু 3টি অপশন শো হবে, ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস। এই 3টি অপশন অবশ্যই আপনাদের কিন্তু ইয়েস থাকতে হবে। যদি কোনো অপশন আপনার নো থাকে তাহলে আপনি কিন্তু এবার 18 জুন যে টাকা পাঠানো হবে সেই টাকা কিন্তু পাবেন না। তবে আপনাদের চিন্তার কারণ নেই, আপনি যখন এই সমস্ত ঘর কমপ্লিট করবেন, ইয়েস করে নেবেন, পরবর্তী কিস্তিতে আপনাদের কিন্তু এই হোল টাকা যে রয়েছে এই টাকা যেহেতু আসলো না, পেন্ডিং রয়েছে, এই টাকা এবং পরবর্তী কিস্তিটা একসঙ্গে কিন্তু চলে আসবে। যদি আপনার ল্যান্ড সিডিং নো থাকে এটি আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্রুভ করতে পারবেন না। এর জন্য নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে। কৃষি অফিসে যাওয়ার পরে এই পেজটিকে আপনি প্রিন্ট করবেন। এরপর আপনাদের যে খতিয়ান রয়েছে খতিয়ানের জেরক্স, ব্যাঙ্কের পাসবুকের জেরক্স, আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স আপনি এমন একটি দরখাস্ত লিখে জমা করবেন। কয়েকদিনের মধ্যে কিন্তু তারা সেটিকে অ্যাপ্রুভ করে দেবে। তারপর আপনি স্ট্যাটাস চেক করবেন, এটা কিন্তু ইয়েস চলে আসবে। এবং আপনাদের যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো থাকে তাহলে এটি ইয়েস আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন না, তবে নিকটবর্তী ব্যাঙ্কে যেতে হবে। এখন টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হয়ে থাকে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু চলে আসবে। এক্ষেত্রে আপনার করণীয় কি, যদি আপনাদের একের অধিক অ্যাকাউন্ট নাম্বার থাকে তো যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকাটা নিতে চান পিএম কিষাণের, সেই ব্যাঙ্কে আপনি যাবেন, ব্যাঙ্কের পাসবুকের জেরক্স এবং আপনার আধার কার্ডের জেরক্স, এবং আপনি ব্যাঙ্ক থেকে একটি ইকেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন, সেটি ফিল আপ করে আপনি ব্যাঙ্কে জমা করবেন। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করে নেবেন এবং অবশ্যই আপনি ব্যাঙ্কের ম্যানেজারকে জানিয়ে দেবেন যে আপনাদের পিএম কিষাণের যে সমস্যা রয়েছে, ইকেওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সিডিং স্টার যেটা নো রয়েছে এটাকে ইউজ করতে হবে, যাতে আপনাদের আধার কার্ডটি তারা তাদের যে ব্যাঙ্কের পাসবুক রয়েছে আপনাদের সেখানে লিঙ্ক করে দেয়। যখন সেটি লিঙ্ক হয়ে যাবে এরপর আপনি এক সপ্তাহ পর স্ট্যাটাস চেক করবেন, এটি কিন্তু ইয়েস চলে আসবে। যদি 18 জুনের মধ্যে আপনাদের এটি ইয়েস না হয়ে থাকে তবু আপনি চিন্তার কারণ নেই, পরবর্তী কিস্তিতে আপনি কিন্তু
এই যে আপনাদের পেন্ডিং কিস্তি এবং নতুন কিস্তি দুটো কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন। এবং আপনার যদি ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে তাহলে আপনি কিন্তু এটিকে অনলাইনে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকলে আপনি কিন্তু ইকেওয়াইসি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। সেটি আমি আপনাদের ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সেটিকে অ্যাপ্লাই করবেন। এই তিনটি অপশন আপনি ইয়েস থাকে তাহলে আপনি চিন্তার কারণ নেই। এরপর নিচেই আপনি চলে আসবেন। এখানে আমি আপনাদের একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু এক কথা পঞ্চম কিস্তির পর থেকে দশম কিস্তি পর্যন্ত কোনো টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তার কারণ কি, তার কিন্তু ল্যান্ড সিডিং নো ছিল, সেটা আমরা ইয়েস করছি। তারপর কিন্তু পরবর্তী কিস্তিতে 28/2/2024 তারিখে দেখতেই পাচ্ছেন ষষ্ঠ কিস্তি, সপ্তম, অষ্টম, নবম, দশম 5টি কিস্তি টাকা কিন্তু 10,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। অন স্ক্রিনে আপনি তার প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এফটিও প্রসেস নো রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে। আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই, কেননা আপনাদের কিন্তু এটি বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে, ওয়েটিংয়ে রয়েছে। স্টেট থেকে কিন্তু খুব তাড়াতাড়ি এটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে 18 জুনের মধ্যে। এবং এফটিও প্রসেস সেটি কিন্তু ইয়েস চলে আসবে। এবং আপনি কিন্তু এটাও দেখতে পারবেন যে আপনি এই কিস্তিতে কতগুলো কিস্তির টাকা একসঙ্গে পাবেন। এখন আমরা 12তম কিস্তি যে রয়েছে সেটি আমরা সিলেক্ট করব। সেটিও আমাদের এফটিও প্রসেস নো রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে। এই ব্যক্তি কিন্তু দুটো কিস্তি অর্থাৎ 4,000 টাকা তাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে। আমরা কিন্তু শুধুমাত্র 11 এবং 12তম কিস্তির টাকা পাবো, সেটা আপনারাও কিন্তু দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনি চেক করে দেখে নিন যে আপনাদের কতগুলো কিস্তির টাকা আসবে এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। এর পাশাপাশি আপনি আরও এক ধাপে আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। এর জন্য গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন pfms.nic.in লিখে, তাহলে আপনি কিন্তু পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটটি রয়েছে, এখানে আসতে পারবেন। লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ইনবোর্ড করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন মেনু বার রয়েছে, এই মেনু বারে ক্লিক করবেন। তারপর যে পেমেন্ট স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এই ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকারে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, নিচে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি ক্যাটাগরি যে রয়েছে ক্যাটাগরি সিলেক্ট করবেন, পিএম কিষাণ। তারপর রয়েছে কিন্তু পেমেন্টে থাকবে আমাদের সামনে। এরপর হচ্ছে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি, যে অ্যাপ্লিকেশন আইডি আপনি সার্চ করে বের করলেন, আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, সেই অ্যাপ্লিকেশন আইডি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর ক্যাপচা কোডে দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যা শো হয়েছে তাই এই বক্সে আপনি উল্লেখ করে দেবেন। তারপর সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে, নাম, এর পাশাপাশি আপনি কততম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়েছেন, কোন ডেটে পেয়েছেন, অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে, তা এখানে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের এখানে কিন্তু ব্যাংকের যে ইউটিআর নাম্বার চলে আসবে, ট্রানজাকশান ডেট চলে আসবে, ক্রেডিট ডেট চলে আসবে, কোন ডেটে ক্রেডিট হয়েছে টাকাটি, অ্যাকাউন্ট নাম্বারের শেষে 4টি সংখ্যা উল্লেখ রয়েছে এবং ব্যাংকিং নেম কিন্তু এখানে হয়ে যাবে। তো আসলে বুঝতেই পেরেছেন, এভাবে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, পেন্ডিং রয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। যদি রিজেক্ট হয়ে থাকে কী কারণে রিজেক্ট করা হয়েছে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে পিএম কিষাণ ইকেওয়াইসি করবেন। এ নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। ভিডিও চলে আসছে, সেই ভিডিওতে ক্লিক করে আপনি দেখে নিন যে পিএম কিষাণ ইকেওয়াইসি আপনি অনলাইনে বাড়িতে বসে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সেটিকে অ্যাপ্রুভ করবেন।